শান্তি। গুড মর্নিং। আজ 6 মার্চ 2026। প্রাতমূল্যী ওম শান্তি বাপদাদা মধুবন। সাকার বাপদাদার সাকার মূল্যী বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, প্রকৃত স্যালভেশন আর্মি হয়ে সবাইকে এই পাপের দুনিয়া থেকে পুণ্যের দুনিয়ায় নিয়ে যেতে হবে। প্রকৃত পরিত্রাতা হয়ে সবাইকে এই পাপের দুনিয়া থেকে পুণ্যের দুনিয়ায় নিয়ে যেতে হবে। সকলের ডুবন্ত নৌকাকে পাড়ে লাগাতে হবে। সকলের জীবনরূপী নৌকা বিষের সাগরে ডুবে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। এই নৌকাকে, জীবনরূপী নৌকাকে বিষের সাগর থেকে অমৃতের সাগরের পাড়ে লাগাতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, কোন নিশ্চয় প্রতিটি বাচ্চার বুদ্ধিতে নম্বরের ক্রম অনুসারে বসে? উত্তর, পতিত পাবন হলেন আমাদের মোস্ট বিলাভড বাবা। তিনি আমাদের স্বর্গের উত্তরাধিকার প্রদান করছেন। এই নিশ্চয় সকলের বুদ্ধিতেই নম্বর ক্রম অনুসারে বসতে থাকে। এমনও হয় যে সম্পূর্ণ বিশ্বাস কারোর এসে গেছে, তখনও মায়া সামনে এসে উপস্থিত হয়, ফলে বাবাকে ভুলে যায় আর ফেল করে যায়। যাদের নিশ্চয় এসে যায় তারা পবিত্র হওয়ার পুরুষার্থ করতে থাকে। তাদের বুদ্ধিতে থাকে যে এখন তো ঘরে ফিরে যেতে হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের গুড মর্নিং। বাচ্চারা এটাও জানে যে সত্যযুগে সর্বদাই গুড মর্নিং, গুড ডে, গুড এভরিথিং, গুড নাইট, সব কিছুই গুডই গুড। এখানে তো না গুড মর্নিং হয় না গুড নাইট হয়, সব থেকে খারাপ নাইট। তাহলে সব থেকে ভালো কি? প্রভাত, ভোরবেলা, যাকে অমৃত বেলা বলা হয়। তোমাদের প্রতিটি সময় গুডই গুড। বাচ্চারা জানে যে এই সময় আমরা যোগ যোগেশ্বর আর যোগ যোগেশ্বরী। আমরা এখন যোগ যোগেশ্বর আর যোগ যোগেশ্বরী। ঈশ্বর যিনি তোমাদের বাবা, তিনি এসেই যোগ শেখান। অর্থাৎ বাচ্চারা তোমাদের এক ঈশ্বরের সঙ্গেই যোগ। বাচ্চারা তোমরা যোগেশ্বরের পরে জ্ঞানেশ্বর বাবাকে জানতে পেরেছ। তোমরা যোগযুক্ত হলে তারপর বাবা তোমাদের সম্পূর্ণ সৃষ্টিচক্রের রহস্য বোঝান, যাতে তোমরাও জ্ঞানেশ্বর হয়ে যাও। ঈশ্বর বাবা এসে বাচ্চাদের জ্ঞান আর যোগ শেখান। কোন ঈশ্বর? নিরাকার বাবা। এখন বুদ্ধির দ্বারা নির্ণয় করো। গুরুদের তো অনেক মত। কেউ বলবে কৃষ্ণের সঙ্গে যোগযুক্ত হও, তারপর তার চিত্রও দেবে। কেউ সাই বাবা, কেউ মহর্ষি বাবা, কেউ মুসলমানদের, কেউ পার্সিদের, সবাইকে বাবা বাবা বলতে থাকে। বলবে সবাই ভগবানই ভগবান। এখন তোমরা জানো যে মানুষ কখনো ভগবান হতে পারে না। এই লক্ষ্মীনারায়ণকেও ভগবান ভগবতী বলা যাবে না। ভগবান তো হলেন এক নিরাকার। লক্ষ্মীনারায়ণ ভগবানের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ভগবান ভগবতীর ডিগ্রি প্রাপ্ত করেছেন। যেমন ল কলেজে পড়াশোনা করলে লয়ের ডিগ্রি, জাজের ডিগ্রি পাওয়া যায়। টিচারের কলেজে পড়াশোনা করলে টিচারের ডিগ্রি পাওয়া যায়। ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করলে ইঞ্জিনিয়ার ডিগ্রি পাওয়া যায়। ডাক্তারি কলেজে পড়াশোনা করলে ডাক্তার ডিগ্রি পাওয়া যায়। কিন্তু ডিগ্রি পেয়ে গেলেই তো সে হয়ে গেল না, তাকে পদে বসতে হবে, তার আচরণে তা থাকতে হবে, তবেই তাকে মানবে। তো ইঞ্জিনিয়ার সার্টিফিকেট পেলেন, অথচ ইঞ্জিনিয়ারিং কোনো কাজ করছেন না, তাকে কি ইঞ্জিনিয়ার বলবে? ডাক্তারি পাশ করে সার্টিফিকেট পেলেন, ডাক্তার হয়ে গেছেন, কিন্তু সে যদি ডাক্তারি না করে তাহলে তাকে তো ডাক্তার বলবে না। তো সেরকম লক্ষ্মীনারায়ণ ভগবান ভগবতীর সার্টিফিকেট পেয়ে সিংহাসনে বসেছেন, তাই তাদেরকে ভগবান ভগবতী বলা হয়, কারণ তারা ভগবানের
ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তাই তাদেরকে ভগবান বলা যাবে না, কিন্তু সার্টিফিকেট তাদের ভগবান ভগবতীর। ভগবান তো হলেন এক নিরাকার, তিনি হলেন তোমাদের মতো সমস্ত আত্মাদের বাবা, তাকে বলা হয় শিব বাবা। তোমরাই জন্ম জন্মান্তর ধরে সৎসঙ্গ করে এসেছো, কোথাও না কোথাও সন্ন্যাসী, গুরু, পণ্ডিত ইত্যাদি অবশ্যই থাকবে। মানুষ জানে যে এরা আমাদের গুরু, আমাদের এনারা কথা শোনাচ্ছেন। সত্যযুগে কথা ইত্যাদি হয় না, বাবা বসে বোঝান। কেবলমাত্র ভগবান বা ঈশ্বর বললেই রসনা তৃপ্ত হয় না, তিনি তো বাবা, তাই বাবা বললেই সম্বন্ধ স্নেহপূর্ণ হয়ে যায়। তোমরা জানো যে আমরা বাবা মাম্মার সন্তান হয়েছি, যাতে তোমরা স্বর্গ সুখ পাও। এমন কোনো সৎসঙ্গ নেই যারা বুঝিয়েছে যে আমরা এই সৎসঙ্গ থেকে, মনুষ্য থেকে দেবতা বা নরকবাসী থেকে স্বর্গবাসী হই। তোমাদের এখন সৎ বাবার সঙ্গে সঙ্গ, আর সকলের অসত্যের সঙ্গে সঙ্গ বলা হয়। এমন গায়নও আছে যে সৎ সঙ্গ উদ্ধার করে, আর দেহের সঙ্গ পতিত করে। বাবা বলেন যে তোমরা আত্ম অভিমানী, দেহি অভিমানী হও। আমি তোমাদের মতো বাচ্চাদের অর্থাৎ আত্মাদের শেখাই। এই আধ্যাত্মিক জ্ঞান সুপ্রিম আত্মা এসে আত্মাদের দেন, বাকি সবই হলো ভক্তিমার্গ। এগুলো কোনো জ্ঞান মার্গ নয়। বাবা বলেন যে আমি সমস্ত বেদ শাস্ত্র, এমনকি সৃষ্টির আদি মধ্য এবং অন্তকে জানি। আমিই হলাম অথরিটি, ওরা হলো ভক্তিমার্গের অথরিটি। অনেক শাস্ত্র যারা পাঠ করেন তাদের শাস্ত্রের অথরিটি বলা হয়। বাবা এসে তোমাদের সত্য কথা শোনান। তোমরা এখন জানো যে সত্যের সঙ্গ উদ্ধার করে আর মিথ্যা সঙ্গ ডুবিয়ে দেয়। বাবা এখন তোমাদের মতো বাচ্চাদের দ্বারা ভারতের পরিত্রাণ করছেন। তোমরা হলে আধ্যাত্মিক পরিত্রাণকারী সেনা, তোমরা পরিত্রাণ করো। বাবা বলেন যে ভারত একদিন স্বর্গ ছিল, তা এখন নরক হয়ে গেছে। ভারত এখন ডুবে গেছে, বাকি সাগরের নিচে এমন কিছু নেই। তোমরা শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে গেছো। সত্যযুগ আর ত্রেতা যুগে তোমরা শতপ্রধান ছিলে। এ হলো বড় স্টিমার, তোমরা স্টিমারে বসে আছো। এ হলো পাপের নগরী, কারণ এখানে সবাই পাপাত্মা। আমরা এখন সঙ্গম যুগরূপী স্টিমারে বসে আছি, যে স্টিমার বাবা গাইড করছেন। বাবা হলেন মাঝি। বাবা বলছেন বাস্তবে গুরু হলেন একজন, তোমাদের কেউই জানে না। তারা সবসময় বলে ও গড ফাদার, এমন বলে না যে গড হলেন বাবা এবং গুরু। তা নয়, কেবল বাবা বলে। তিনি হলেন পতিত পাবন, তাহলে গুরুও তো হলেন। সকলের পতিত পাবন সদ্গতিদাতা একজনই। এই পতিত দুনিয়াতে কোনো মানুষই সদ্গতিদাতা বা পতিত পাবন হতে পারে না। বাবা বলেন এখানে কত ভেজাল, কত দুর্নীতি। এখন আমাকে কন্যাদের এবং মায়েদের দ্বারা সকলেরই উদ্ধার করতে হবে। তোমরা সকল ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা ভাই বোন হয়ে গেছো, না হলে ঠাকুর দাদার উত্তরাধিকার কিভাবে পাবে? দাদুর থেকে উত্তরাধিকার হিসাবে পাওয়া যায় 21 জন্মের অর্থাৎ স্বর্গের রাজত্ব। এই উপার্জন কত বড়! এ হলো সত্য বাবার দ্বারা প্রকৃত উপার্জন। বাবা যেমন বাবাও তেমনই শিক্ষকও, আবার সদ্গুরুও। তিনি প্রত্যক্ষভাবে করে দেখান। এমন নয় যে গুরুর মৃত্যু হলে তার শিষ্য গদির অধিকার পাবে। সে হলো লৌকিক গুরু, ইনি হলেন আত্মাদের গুরু।
তোমাদের খুব ভালোভাবে এই কথা বুঝতে হবে। এ সম্পূর্ণ নতুন কথা। তোমরা জানো যে আমাদের কোনো মানুষ পড়ান না। আমাদের শিব বাবা, যিনি জ্ঞানের সাগর, পতিত পাবন, তিনি এই শরীরের দ্বারা পড়ান। কোন শরীরের দ্বারা পড়ান? শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর দ্বারা পড়ান। তোমাদের বুদ্ধি শিব বাবার প্রতি আছে। ওই সৎসঙ্গে মানুষের প্রতি বুদ্ধি যাবে। সেসব হলো ভক্তিমার্গ। তোমরা এখন গাও, তুমিই মাতা, তুমিই পিতা, আমি তোমার বালক। এরা তো এক, তাই না? বাবা কিন্তু বলেন যে আমি কিভাবে এসে তোমাদের আপন করব? আমি তোমাদের পিতা, আমি এনার শরীরের আধার গ্রহণ করি। তো শিব বাবা আমাদের বাবা, কিন্তু তিনি আত্মা, সবসময় আত্মা হয়েই থাকেন। কিন্তু আমি যে আত্মা, আমি তো নিজেকেই ভুলে গেছি। তাই বাবা আত্মা হয়ে সামনে আসলে আমরা কি তাকে চিনতে পারবো? না পারতাম। একটা প্রকাশ, একটা তারা সামনে এসে যদি ফিসফিস করেও বলে আমি তোমার বাবা, তো আমরা কি ভয় পাবো না? তো সেজন্য তিনি নিজের সন্তানদেরকে সরাসরি এসে বাবা বলে পরিচয় দিতে পারছেন না। সন্তানের মতো রূপ ধরেই তিনি আসেন, এসে আমাদের পরিচয় দেন। তা আমরা নিজেকে দেহ মনে করি, তাই তিনি দেহ হয়েই সামনে আসেন। কোন দেহ? শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম দেহকে তিনি বিবাহ করেন। আর এই দেহই হলো পার্বতী। এই পার্বতীর সাথে শিবের মিলন হয়। তো বাবা বলছেন, আমি এনার শরীরের আধার গ্রহণ করি। তাই এই ব্রহ্মা যেমন আমার স্ত্রীও, তেমনই সন্তানও। তো ব্রহ্মার আত্মা বাবার সন্তান, ব্রহ্মার শরীর বাবার স্ত্রী। এনার দ্বারা শিব বাবা বাচ্চাদের দত্তক নেন, তাই ইনি বড় মাম্মা হয়ে গেলেন। তো ব্রহ্মা বাবার শরীরটা আমাদের বড় মাম্মা হয়ে গেলেন। এই শরীর দ্বারা শিব বাবা আমাদের দত্তক নেন। তার নিজের বাচ্চাদের তাকে দত্তক নিতে হচ্ছে। কত অসহায় বাবা আমাদের। আমাদের জন্য তিনি কত নিচে নেমেছেন। যিনি কখনো বস্ত্র পরেন না, আমাদের জন্য তিনি পড়েছেন। যার দেহ নেই, তিনি দেহে প্রবেশ করেছেন। দেহ হলো এই কলিযুগের কংসের কারাগার, রাবণের শোক বাটিকা। বাবা আমাদের জন্য সেই কারাগারে প্রবেশ করলেন, শোক বাটিকায় তিনি আসলেন, নোংরা মাখলেন, আমাদের জন্য নোংরার মধ্যে আসলেন উদ্ধার করার জন্য। তো বাবা বলছেন যে এনার দ্বারা শিব বাবা বাচ্চাদের দত্তক নেন, তাই ইনি বড় মাম্মা হয়ে গেলেন। এনার কোনো মা নেই। সরস্বতীকে জগৎ অম্মা বলা হয়। তো ব্রহ্মার মা নেই, ব্রহ্মার মা বাবা সব শিব বাবা। বাবা বলছেন সরস্বতীকে জগৎ অম্মা বলা হয়, তাকে তোমাদের দেখভাল করার জন্য নিয়োগ করা হয়েছে। সরস্বতী হলেন জ্ঞান, জ্ঞানেশ্বরী। ইনি হলেন ছোট মাম্মা। এ অনেক গুহ্য কথা। ব্রহ্মা বাবার শরীর হলো বড় মাম্মা, আর জগদম্মা সরস্বতী মাম্মা হলেন ছোট মাম্মা। ব্রহ্মা বাবার শরীর বড় মাম্মা, আর শিব বাবা, এই দুজনের দ্বারা আমাদের জন্ম হলো। আর আমাদের জন্ম হওয়ার পর আমাদের দেখাশোনা করার জন্য মাম্মা জগদম্মা সরস্বতী মাম্মাকে নিয়োগ করা হলো। তো এগুলো খুবই গভীর আর গুহ্য কথা। তোমরা এখন এই গুহ্য পড়া পড়ছো, তোমাদের সম্মানের সঙ্গে পাশ করতে হবে। এই লক্ষ্মীনারায়ণ সম্মানের সঙ্গে পাশ করেছেন। তারা সব থেকে বড় স্কলারশিপ পেয়েছেন, তাদের কোনো সাজা ভোগ করতে হয়নি। তো বাবা বলছেন এদের মতো, লক্ষ্মীনারায়ণের মতো তোমাদের হতে হবে। বাবা বলেন তোমরা যতটা সম্ভব আমাকে স্মরণ করো,
একে ভারতের প্রাচীন যোগ বলা হয়। বাবা বলেন, আমি তোমাদের সমস্ত বেদ শাস্ত্রের সার শোনাই। এতদিন আমরা বিস্তারিত শুনতাম, লীলা শুনতাম, দেখতাম। এখন বাবা আমাদের এর সারাংশ শোনাচ্ছেন, মেন পয়েন্টগুলো শোনাচ্ছেন। আমি তোমাদের রাজযোগ শিখিয়েছিলাম যাতে তোমরা প্রালব্ধ লাভ করেছিলে। এরপর জ্ঞান লোপ পেয়ে গিয়েছিল। তখন এই পরম্পরা কিভাবে চলতে পারত? ওখানে কোনো শাস্ত্র ইত্যাদি থাকে না। অন্য ধর্মের যারা, যেমন ইসলামী, বৌদ্ধ ইত্যাদি যারা আছে, তাদের জ্ঞান লোপ পায় না, তাদের পরম্পরা চলতে থাকে। সবাই তা জানে, কিন্তু বাবা বলেন, আমি তোমাদের যে জ্ঞান শোনাই তা কেউই জানে না। ভারত দুঃখী হয়ে যায়, আমি এসে আবার সদা সুখী বানাই। বাবা বলেন, আমি সাধারণের শরীরে বসে আছি। তোমাদের বুদ্ধিযোগ যেন বাবার সঙ্গে থাকে। আত্মাদের বাবা হলেন পরমপিতা পরমাত্মা। সকল বাচ্চাদের তিনি বাবা, সকলেই তো তার সন্তান। তার সন্তান হলো, তাই না? সব আত্মাই এই সময় পতিত। বাবা বলেন, আমি এখন প্রত্যক্ষভাবে এসেছি। বিনাশ এখন সামনে উপস্থিত। তোমরা জানো যে আগুন লাগবে, সকলের শরীরই শেষ হয়ে যাবে, সকল আত্মাদের ঘরে ফিরে যেতে হবে। এমন নয় যে ব্রহ্মতে লীন হয়ে যাবে অথবা জ্যোতিতে মিলিয়ে যাবে। ব্রাহ্ম সমাজীরা আবার জ্যোতি জ্বালায়, তাকে ব্রহ্ম মন্দির বলে দেয়। বাস্তবে হলো ব্রহ্ম মহাতত্ত্ব, যেখানে সমস্ত আত্মারা থাকে। আমাদের প্রথম মন্দির হলো ওটি। পবিত্র আত্মারা সেখানে থাকে। এই কথা কোনো মানুষই বুঝতে পারে না। বাচ্চারা, জ্ঞানের সাগর বাবা বসে তোমাদের বোঝান যে তোমরা এখন হলে জ্ঞানেশ্বর। এরপর তোমরা রাজেশ্বর হও। তোমাদের বুদ্ধিতে এই কথা আছে যে পতিত পাবন অতি প্রিয় বাবা এসে আমাদের স্বর্গের উত্তরাধিকার দিচ্ছেন। কারোর বুদ্ধিতে এ কথাও বসে না। এ তো এখানে বসে আছে, এর মধ্যে 100% নিশ্চয় বুদ্ধি নেই। কেউ 80%, কেউ 50%, কেউ আবার তাও নয়। তারা তো একদম ফেলিওর। নম্বরের ক্রমানুসার অবশ্যই আছে। এমন অনেকেই আছে যাদের স্থির বিশ্বাস নেই। তারা চেষ্টা করে যাতে স্থির বিশ্বাস এসে যায়। আচ্ছা, যদিও নিশ্চয় এসে যায়, কিন্তু মায়া খুবই কড়া, ফলে বাবাকে ভুলে যায়। এই ব্রহ্মা নিজেই বলেন যে আমি সম্পূর্ণ ভক্ত ছিলাম। 63 জন্ম আমি ভক্তি করেছি, ততোত্তম। তোমরাও 63 জন্ম ভক্তি করেছিলে। 21 জন্ম তোমরা সুখ ভোগ করেছিলে, তারপর ভক্ত হয়েছ। ভক্তির পরে হলো বৈরাগ্য। সন্ন্যাসীরাও এই অক্ষর বলে থাকে, জ্ঞান, ভক্তি এবং বৈরাগ্য। তাদের বাড়ি ঘরের প্রতি বৈরাগ্য আসে। একে বলা হয় লৌকিক জগতের বৈরাগ্য। আর তোমাদের হলো অসীম জগতের বৈরাগ্য। সন্ন্যাসীরা ঘরবাড়ি ত্যাগ করে জঙ্গলে চলে যেত। এখন তো কেউ আর জঙ্গলে নেই, সব কুটিরই খালি পড়ে আছে। কেননা প্রথমে তারা শতপ্রধান ছিল, এখন তারা তমপ্রধান হয়ে গেছে। এখন আর তাদের মধ্যে কোনো শক্তি নেই। লক্ষ্মীনারায়ণের রাজধানীতে যে শক্তি ছিল, তারা পুনর্জন্ম নিতে নিতে এখন দেখো কোথায় এসে পৌঁছেছে। এখন তাদের কোনো শক্তিই নেই। এখানকার গভর্নমেন্টও বলে, আমরা ধর্মকে মানি না। ধর্মতেই অনেক ক্ষতি। লড়াই ঝগড়া করে কনফারেন্স করতে থাকে যাতে সব ধর্মের একমত হয়ে যায়। কিন্তু তোমরা জিজ্ঞেস করো, কিভাবে এক হতে পারে? এখন তো সবাই ফিরে যাবে। এখন বাবা এসেছেন, তাই এই দুনিয়া এখন কবরস্থান হয়ে যাবে। বাকি এখানে তো বিভিন্নতার বৃক্ষ, তাই এক কিভাবে হবে?
কিছুই বুঝতে পারে না। ভারতে এক ধর্ম ছিল, তাদের বলা হতো অদ্বৈত মতের দেবতা। দৈত্য অর্থাৎ দৈত্য। বাবা বলেন, তোমাদের এই ধর্ম অনেক সুখ প্রদানকারী। তোমরা জানো যে পুনর্জন্ম গ্রহণ করে আমাদের আবার 84 জন্ম ভোগ করতে হবে। তোমাদের যেন এই বিশ্বাস আসে যে আমরাই 84 জন্ম ভোগ করেছি, আমাদেরই যেতে হবে, আবার আসতেও হবে। ভারতবাসীদের বোঝানো হয় যে তোমরা 84 জন্ম সম্পূর্ণ করেছ, এখন এ হলো তোমাদের অনেক জন্মের অন্তিম জন্ম। কেবল একজনকে বলেন না, পাণ্ডব সেনাদের বোঝান যে তোমরা হলে পাণ্ডা, তোমরা আধ্যাত্মিক যাত্রা শেখাও, তাই তোমাদের পাণ্ডব সেনা বলা হয়। এখন রাজ্য না কৌরবদের আছে আর না পাণ্ডবদের আছে, তারাও প্রজা আর তোমরাও প্রজা। বলা হয় কৌরব পাণ্ডব ভাই ভাই, পাণ্ডবদের দিকে হলেন পরমপিতা পরমাত্মা। বাবা এসেই তোমাদের মায়াকে জয় করতে শেখান। তোমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের যারা, তারা হলো অহিংসক। অহিংসা পরম ধর্ম। মুখ্য বিষয় হলো কাম কাটারি চালাবে না। ভারতবাসী মনে করে গো হত্যা না করা এই হলো অহিংসা, কিন্তু বাবা বলেন একেই অনেক বড় হিংসা বলা হয়। সত্যযুগে না কাম কাটারি চলে আর না লড়াই ঝগড়া চলে, এখানে তো দুই আছে। এই কাম বিকারী আদি মধ্য অন্ত দুঃখ দেয়। তোমরা সিঁড়ি দিয়ে নেমে আসো। তোমরা ভারতবাসীরাই 84 জন্ম গ্রহণ করেছ। এ লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, তারপর পুনর্জন্ম গ্রহণ করো। এক এক জন্ম হলো এক একটি বংশ। এখান থেকে তোমরা একদম উপরে লাভ দাও। এই 84 জন্মের বংশ অতিক্রম করতে তোমাদের 5000 বছর লাগে, আর এখান থেকে তোমরা 1 সেকেন্ডে উপরে উঠে যাও। সেকেন্ডে জীবন মুক্তি কে দেয়? বাবা। এখন তো সবাই একদম নিচের পাটাতনে পড়ে গেছে। বাবা এখন বলেন তোমরা কেবল আমাকে স্মরণ করো। বুদ্ধিতে এই কথা স্মরণে রাখতে হবে যে এখন নাটক সম্পূর্ণ হয়েছে, আমাদের আবার ঘরে ফিরে যেতে হবে। আমাদের নিজের বাবাকে আর ঘরকে স্মরণ করতে হবে। তোমরা প্রথমে বাবাকে স্মরণ করো, তিনিই তোমাদের ঘরে যাওয়ার পথ বলে দেন। বাবার স্মরণেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। ব্রহ্মকে স্মরণ করলে তোমাদের কোনো পাপই ভস্ম হবে না। পতিত পাবন হলেন পরমাত্মাই। তিনি কিভাবে পবিত্র বানান এ কথা দুনিয়ার কেউই বুঝতে পারে না। বাবাকে অবশ্যই এসে স্বর্গে স্থাপনা করতে হবে। বাবা এসেছেন, তাই তোমরা বাচ্চারা তাঁর জয়ন্তী পালন করো। কবে এসেছেন তোমরা এ কথা বলতে পারো না যে এই মুহূর্তে বা এই তিথি তারিখে এসেছেন। শিব বাবা কবে এসেছেন কিভাবে বলতে পারবে? সাক্ষাৎকার অনেকই হয়। প্রথমে আমরা সর্বব্যাপী মনে করতাম, তাই এ কথা বলে দিতাম যে আত্মাই পরমাত্মা। এখন তা যথার্থ জানতে পেরেছি। বাবা প্রতিদিন গুহ্য কথা শোনাতে থাকেন। তোমরা সাধারণ বাচ্চারা কত বড় জ্ঞানের কথা পড়ছ। এই যে রহস্য, সাধু সন্ন্যাসীরা কত শাস্ত্র অধ্যয়ন করেছেন এই রহস্য জানার জন্য। আর বাবা আমাদেরকে তার কোলে বসিয়ে, হৃদয়ের সিংহাসনে বসিয়ে, চোখের পলকে বসিয়ে, মাথার মণি করে রেখে আমাদেরকে কত আদর করে এই গুজ্জ গুজ্জ কথা শোনাচ্ছেন, বোঝাচ্ছেন, শেখাচ্ছেন। নিজে হাতে করে আমাদের গড়ে তুলছেন, নিজেই স্নান করাচ্ছেন, নিজেই সাজিয়ে দিচ্ছেন, নিজেই খাইয়ে দিচ্ছেন, নিজেই ঘুম পাড়িয়ে দিচ্ছেন। এত আদর বাবা আমাদের করছেন। আমরা কত সৌভাগ্যবান যে ভগবানের আদর, স্নেহ, ভালোবাসা, তার হাতে খাওয়া, তার সঙ্গে ঘুমানো, তার সঙ্গে ওঠা, তার সঙ্গে চলা, তার সঙ্গে বসা, তার সঙ্গে কথা বলা আমরা করতে পারছি ভগবানের সাথে।
এই মানব শরীরে থেকে। তাই এই জন্ম আমাদের শ্রেষ্ঠ হিরে তুল্য জন্ম। এখানে বারে বারে আসা যায় না, একবারই আসা যায়। ভগবান একবারই আসেন এই পৃথিবীতে শেখানোর জন্য, তো আমরাও একবারই আসি ভগবানের সাথে মিলিত হতে। এই শ্রেষ্ঠ আমাদের জন্ম, এই শুদ্ধ পবিত্র জন্ম, যার দ্বারা আমরা পবিত্র স্থানে যেতে পারবো, এই জন্মকে আমাদের সফল করতে হবে। বাবা আমাদের জ্ঞানেশ্বর বানাচ্ছেন, যোগেশ্বরী বানাচ্ছেন, রাজেশ্বরী বানাচ্ছেন। আমরা স্বয়ং ভগবানের সন্তান, আমরা ভগবানের মান অবশ্যই রাখব, বাবার মান অবশ্যই রাখব। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। প্রথম ধারণা, উইথ রেসপেক্ট, সম্মানের সাথে পাশ করার জন্য সাজামুক্ত হওয়ার পুরুষার্থ করতে হবে। স্মরণে থাকলেই স্কলারশিপ নেওয়ার অধিকারী হতে পারবে। দ্বিতীয় ধারণা, প্রকৃত পাণ্ডব হয়ে সবাইকে এই আধ্যাত্মিক যাত্রা করাতে হবে, কোনো প্রকারের হিংসা করবে না। বরদান, লাইট হাউসের স্থিতির দ্বারা পাপ কর্মগুলিকে সমাপ্তকারী পূর্ণ আত্মা ভব। যেখানে লাইট থাকে সেখানে কোনো পাপ কর্ম হয় না। তো সদা লাইট হাউস স্থিতিতে থাকলে মায়া কোনো পাপ কর্ম করাতে পারবে না, সদা পূর্ণ আত্মা হয়ে যাবে। পূর্ণ আত্মা সংকল্পেও কোনো পাপ কর্ম করতে পারে না। যেখানে পাপ কর্ম হয় সেখানে বাবার স্মরণ থাকে না। তো দৃঢ় সংকল্প করো যে আমি হলাম পূর্ণ আত্মা, পাপ আমার সামনে আসতে পারবে না। স্বপ্ন বা সংকল্পেও পাপকে আসতে দেবে না। স্লোগান, যারা প্রতিটি দৃশ্যকে সাক্ষী হয়ে দেখে তারাই সদা হাসি খুশি থাকে। অব্যক্ত ইশারা, নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় এবং নিশ্চিন্ত থাকো। নিশ্চয় বুদ্ধি বাচ্চারা সদা হাসি খুশি আর নিশ্চিন্ত থাকে। চিন্তা খুশিকে সমাপ্ত করে দেয়, আর নিশ্চিন্ত থাকলে তো সদা খুশিতে থাকবে। যখন কোনো কথাতে কেন হয়েছে, কিভাবে হয়েছে, কি হবে এই প্রশ্ন আসে, তখন চিন্তা হয়। কি, কেন, কিভাবে, এগুলি হলো চিন্তার ঢেউ। কেউ ফিল করে যে আমার সাথেই কেন এমন হয়, আমার পিছনে এই বন্ধন কেন, আমার পিছনেই মায়া কেন আসে, আমারই হিসাবপত্র করা কেন। তো কেন আসা মানেই চিন্তার ঢেউ। যারা এই সকল চিন্তা থেকে দূরে থাকে তারাই হলো নিশ্চিন্ত। তা আমরা 63 জনম কত বিকর্ম করেছি, কার সাথে কি ব্যবহার করেছি তা তো জানি না। ভূতেরা আমার দ্বারা কি কি খারাপ কর্ম করিয়েছে তা তো জানি না। তো যা আমার দ্বারা হয়েছে কর্ম, তার ফল তো আমাকেই ভোগ করতে হবে। এখন এই বৃক্ষ সম্পূর্ণ সুসজ্জিত, ফুলে ফলে ভরা। তো ফুল ফুটেছে, যে ফুল ফুটিয়েছে সেই ফুল তাকেই নিতে হবে। যে ফল ফলিয়েছে, যে বীজ লাগিয়েছিল, যে ফল ফলেছে সেই ফল তাকেই খেতে হবে। তাই আমাদের হিসেব নিকেশ হিসেবে ফল আমাদের কাছে এসেছে। তো কেন এসেছে? আমি করে রেখেছিলাম, আমি বীজ ফেলে রেখেছিলাম, তাই এসেছে। এখন হাসি মুখে সেই ফল খাও। সেটা তিতা ফলও হতে পারে, মিষ্টি ফলও হতে পারে, টক ফলও হতে পারে, ঝাল ফলও হতে পারে, সুস্বাদুও হতে পারে, আবার তিক্তও হতে পারে। তো তোমার লাগানো ফল
তোমার লাগানো বীজের গাছ ফল ফলেছে, এখন ফল তোমাকেই খেতে হবে। তাই নিশ্চিন্তে ফল খাও। কেন হয়েছে, কি করে হয়েছে, এসব ভাবলে তাহলে তুমি জ্ঞানী আত্মা নও। তুমি তো জ্ঞান প্রাপ্ত করেছো। যা আমি কর্ম করেছি তার রিটার্নে আমার কাছেই এখন আসছে। তো আমাকে খেতে হবে, আমাকে এখন সহ্য করতে হবে। আর এই ফল খেয়ে যদি না খেতে পারো, বাবা বলছেন আমাকে দাও। তা আমরা দেবও না, আবার খেতে কষ্টও পাবো। তাহলে বাবা কি করবেন? বাবা বলছেন তোমার খেতে হবে না, সব আমাকে দিয়ে দাও। যা তিতা আছে, ঝাল আছে, টক আছে, তোমার মাথায় বোঝা আছে, সব আমাকে দাও। তুমি দেবী রূপে সাজতে থাকো, সুন্দর করে সাজতে থাকো। আর দেবী রূপে যে অভিনয় করবে সেই অভিনয়টা বুঝতে থাকো, শিখতে থাকো। আর স্ক্রিপ্ট অর্থাৎ যা ডায়লগ বলবে সেই ডায়লগগুলো এখানে শেখো। তো কত সহজ তিনি হালকা করে দিলেন আমাদেরকে। তো যে বাচ্চা সাজগোজে ব্যস্ত থাকবে, নতুন করে সুন্দর করে দেবী দেবতা সাজতে ব্যস্ত থাকবে, তাদের তো মনে চিন্তা থাকবে না। তাই বাবা বলছেন সব কিছু আমাকে দিয়ে দাও, তুমি নিশ্চিন্ত হয়ে যাও আর সাজগোজ করতে থাকো। আমরা এই সত্যযুগের এই সাজগোজ এখানে কলিযুগের দেহকে সাজাচ্ছি। বাবা বলছেন কোনো লাভ নেই, এখানে যে তুমি ব্যবহার করে ফেলছো না, এ তো দিনের বেলা ব্যবহার করতে পারবে না, তোমরা রাতে ব্যবহার করছো, তো নোংরা করে ফেলছো, দিনে কিভাবে ব্যবহার করবে? তো আমরা প্রকৃত সত্য দেবী সেজে আমরা স্টেজে আসবো। বাবা বলছেন তোমাদের এখন এই সাজই সাজতে হবে, তোমরা নিশ্চিন্তে সাজতে থাকো। আর তোমাদের যা কিছু আছে, খারাপ ফল যা কিছু আছে, তোমাদের বোঝা সব আমাকে দিয়ে দাও আর নিশ্চিন্ত হয়ে যাও। তো এই পৃথিবীতে এমনভাবে কে কার নোংরা নিতে আসবেন? একমাত্র বাবা ছাড়া আর কেউ। তিনি সত্য, আপন, নিজের খুব কাছের বাবা বলে, পরম প্রিয় বলে তিনি নিতে এসেছেন। সত্য বলেই তিনি আমার জন্য এসেছেন কংসের কারাগারে, এসেছেন রাবণের শোকবাটিকায়, এসেছেন নরকে, এসেছেন নোংরা পতির জায়গায়। যিনি সদা পাবন, সদা পবিত্র, যিনি কখনো নোংরার ধারে কাছে থাকেন না, তিনি এসেছেন আমাকে এই কারাগার থেকে উদ্ধার করতে। তাই বাবা এসেছেন, আমি নিশ্চিন্ত, বাবার সাথে আমি ঘরে ফিরে যাব। ওম শান্তি।